দাবি করতে পারে। সেরকম এই দেহটার উপরে কিন্তু সবার অধিকার আছে, কিন্তু আমি মনে করছি কারোর অধিকার নাই, দেহটা আমার। এবং আমি মনে করছি যে এই দেহটা নিয়ে আমি একদম একেবারে অনেক কিছু করে ফেলব, কিন্তু তা পারে না। এই মাইক দেহ, ভাবতে হবে এই মাইক দেহ এই মায়াতেই সৃষ্টি হয়েছে, আমার মায়াতেই লয় হবে। যেমন সমুদ্রে গিয়েছেন যারা, দেখবেন বড় বড় ঢেউ হয়, ওই জলের থেকে কিন্তু ঢেউটা বড় হয়, উঁচু হয়, কিন্তু আবার জলেই বেড়ে যায়, তাই না? তাই এখান থেকে এই দেহটা উৎপত্তি হয়েছে, এখানে আবার এই মাটির সঙ্গে মিশে যাবে। আমাদের দেহটা 5টা উপাদান দিয়ে তৈরি। কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। ক্ষিতি শব্দে মাটি, অপ শব্দে জল, তেজ শব্দে আগুন, আর মরুত শব্দে বাতাস, আর বম শব্দে আকাশ। এই ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম এই দিয়ে তৈরি। এই দেহটা কিন্তু এই পঞ্চভৌতিক দেহ এখান থেকে উৎপত্তি হয়েছে, আবার এখানেই রেখে যেতে হবে। কেউ এই দেহটা নিয়ে স্বর্গে, বৈকুণ্ঠে, কেউ সেই গোলক বৃন্দাবনে নিয়ে যেতে পারবে না, সবাইকে মৃত্যুবরণ করে দিতে হবে। কিন্তু আমাদের শাস্ত্রে আছে 2-1 এমনই ব্যক্তি, তারা সাধারণ এই দেহটাকে নিয়ে সশরীরে কেউ স্বর্গে গিয়েছেন। যেমন প্রমাণ আছে, যুধিষ্ঠির মহারাজ সশরীরে স্বর্গে গিয়েছিলেন, তার সত্যতা আর বলে। যেমন ধ্রুব মহারাজ বৈকুণ্ঠে গিয়েছিলেন সশরীরে, পরম ভক্ত, তাই ভগবান তাকে সশরীরে নিয়ে গিয়েছিল। মৃত্যু তার প্রতি এই আচরণ করেনি। মৃত্যু যেমন আমাদের পিষে পিষে মারবে, আমাদের মৃত্যু কত যন্ত্রণা দেবে, কিন্তু ধ্রুব মহারাজের সেই যন্ত্রণা ভোগ করতে হয়নি, কেননা তিনি ভগবানের সাধন করেছিলেন। ভগবান একেবারে বৈকুণ্ঠ থেকে ডাইরেক্ট রথ পাঠিয়ে দিয়েছিলেন, আর সেই রথে চড়ে ধ্রুব সেই বৈকুণ্ঠে গিয়েছিলেন। এরকম প্রমাণ আছে। কিন্তু 2-1 হাতে এই সৃষ্টির নিয়ম লঙ্ঘন করে বিধির বিধান খণ্ডন করে দিতে পারে, কিন্তু সবাই তো পারবে না। আমাদেরকে কি করতে হবে? আমাদের মৃত্যুবরণ করতেই হবে। তাই মৃত্যু যখন আমাদের হবেই, তাহলে ভালো করে মরা যাক। আমরা ভগবানের নাম করতে করতে মরি। যেমন হরিদাস ঠাকুর কি করলেন? তিনি মৃত্যুবরণ করলেন কিভাবে? নিজের ইচ্ছা মৃত্যু, নিজে ইচ্ছা করলেন, মারা গেলেন। যেমন ভীষ্ম ইচ্ছা মৃত্যু ছিলেন। ভীষ্ম যখন মনে করেছিলেন তখন মারা গেছিলেন। তিনি মনে করেছিলেন কৃষ্ণকে না দেখে এই দেহ ছাড়ব না। হ্যাঁ, শত শত বারে জর্জরিত করে তার দেহ ঝাঁঝরা হয়ে শত শত রক্ত রুধির ঝরে ঝরে দেহ নিঃশেষ হয়ে যাচ্ছে, কিন্তু ভীষ্মদেব মরছে না, মরেন না। তো একদিন পঞ্চপাণ্ডব গিয়েছেন, পিতামহ সাজসজ্জায় আছে, তো কত কষ্ট পাচ্ছে, যাই তাদের কাছে। তাই এবারে গিয়েছেন, গিয়ে এই দেহটাকে বিশ্বদেবকে জিজ্ঞাসা করছেন যে কেমন আছেন, তো বলছেন যে হ্যাঁ ভালো আছি, কিন্তু আমার বড় ইচ্ছা। তিনি কি এসেছেন? তাকে দেখার জন্য আমার খুব বড় ইচ্ছা। কাকে দেখবেন তিনি? কাকে দেখার ইচ্ছা করছেন? বিশ্বদেব কাকে ইচ্ছা করছেন দেখার জন্য? তিনি ইচ্ছা করছেন কৃষ্ণ কি এসেছেন, তাকে দর্শন করে যদি আমি এই দেহ ছাড়তে পারি, তাহলে আমার জীবনের সার্থকতা। তাই তিনি এই বিশ্বদেব তিনি বলছেন তিনি কি এসেছেন, মানে কে এসেছেন, কার কথা বলছেন, কার স্মরণ করছেন? তিনি সরস্বতী শুয়ে শুয়ে ভগবানের স্মরণ করছেন যে কৃষ্ণ, তোমাকে যদি আমি দেখি, এই দেহ অবসান করতে পারি, তাহলে তো আমার পরম গতি লাভ হবে। কৃষ্ণও জেনেছিলেন অন্তর্যামী ভগবান, তিনিও গিয়েছিলেন সেদিন, গিয়ে সামনে দাঁড়িয়েছিলেন। আমার কথা বলছেন? বলে হ্যাঁ তোমার কথা বলছি, তো আমি এই দেহ আর রাখবো না, তোমাকে দর্শন করেই আমি দেহটা ছাড়বো। তাই কৃষ্ণ তাকে আশীর্বাদ করেছিলেন তোমার মঙ্গল হোক। আর কৃষ্ণকে দর্শন করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে বিশ্বদেব
তার দেহ অন্ত হয়েছিল। আমাদের যেমন এইরকম আমাদের হয়, আমরা যারা ভগবানের নাম করতে করতে, ভগবানের স্মরণ মরণ করতে করতে এই দেহ অবসান করতে পারি। দেহ তো একদিন চলে যাবেই। এই দেহ তো যতই ভালো মন্দ খাই না কেন থাকবে না। এই দেহটা একদিন নষ্ট হয়ে যাবে, তাই আমরা যেন ভালোভাবে মরতে পারি তার জন্য আমাদের বিশ্ব নির্যান বা হরিদাস নির্যান স্মরণ করতে হবে। হরিদাস ঠাকুর তিনি কেমন ছিলেন? এই হরিদাস ঠাকুর ছিলেন ব্রহ্মা, ব্রহ্ম হরিদাস বলা হয়। এই ব্রহ্মা ভগবানের গোধন হরণ করেছিলেন, সে তো অনেকেই জানেন। ভগবানের গোধন হরণ করে তিনি রেখেছিলেন সেই ব্রহ্মকোপায়। সখাগণ হরকে হরণ করেছিলেন। হরণ করার পরে তিনি যখন গিয়েছিলেন নিজের বাড়িতে সত্যলোকে, সত্যলোকে গিয়ে দেখেন সত্যলোকে নিজের বাড়িতে গিয়ে পরিচয় দিচ্ছেন, তো বাড়ি ঢুকতে দিচ্ছে না। কি হলো? এই বাড়ি তো আমার বাড়ি। বলে কে বলছে আপনার বাড়ি? বলছে হ্যাঁ আমি তো এই বাড়ি, আমি আমার বাড়ি, এই সত্যলোক আমার বাড়ি। বলে তো না তো আমাদের আমাদের তো রাজামশাই আছে। বলে কেমন? সে তো আমি একটু আগে চলে গেলাম বাড়ির থেকে, আমার ঢুকতে দিচ্ছে না, কি এরকম হলো? তো ওই দাঁড়িরা চিন্তা করছে যে তাই তো, এ মনে হয় কোনো ঠক এলো, তো বের করে দিল, যাও এখান থেকে। হ্যাঁ ধান নামাজ করতে এসো যেখানে? বলে হ্যাঁ না না আমি ধান নামাজ করতে, আমি সত্যি বলছি। বলে সত্য বলছো? আমরা আর বুঝি না। তো ধাক্কা দিয়ে বের করে দিল। তখন চিন্তা করছে, ব্রহ্মা চিন্তা করছে এ কি হলো? আমি ভগবানকে পরীক্ষা করতে গিয়ে নিজেই পরীক্ষা করে গেলাম। ভগবানকে পরীক্ষা করতে গেলে এরকম কাণ্ড হয়ে যায়। ভগবানকে পরীক্ষা করতে গিয়েছে, গিয়ে নিজে পরীক্ষা করে গেছে। এবারে কি হলো? তো কি করে ঢোকা যায় বাড়িতে? যদি না ঢুকি তো মন শান্তি হচ্ছে না। বাড়ি নিজের বাড়িতে যদি নিজেই না ঢুকি তাহলে কি হবে? যখন ঢুকতে দিচ্ছে না তাহলে তাদের অনুগত হতে হবে, কি করলে ঢুকতে দেবে। তাই তাদের অনুগত হয়ে হাত ঢোকে, বলছে দেখো এই বাড়িটা আমার ছিল, তা সে যদি তোমরা বলছো যে আমার বাড়ি না, তা আমি বাড়ির মধ্যে কে আছে তাকে আমি একটু দেখতে চাই তোমাদের। বলে আমাদের ব্রহ্মা আছে। তো ব্রহ্মা, তাকে আমি একটু দর্শন করতে পারবো না? একটু দর্শন করতে দাও। ও তাহলে তুমি এখানে দাঁড়াও, তার কাছে আদেশ নিয়ে আসি, তারপরে তোমার দেখতে দেবো। তো বলে তাই হোক। চিন্তা করছি যে এগুলো মানে এরাও ধান্দা করছে নাকি, কিন্তু আসলে তো তা না, ঘটনা তো অন্যরকম ঘটে গেছে। এইবারে ব্রহ্মাকে গিয়ে ব্রহ্মার কাছে গিয়ে যখন কর্মচারীরা বললো, দাঁড়িয়ে গিয়ে বললো যে দেখো এরকম একজন তোমার মতো দেখতে, চার মুখ তারও। সে বলছে যে এখানকার মালিক যিনি ছিল, তো আমরা তো ঢুকতে দেরি, তাকে বের করে দিলাম, তাও সে বলছে আপনার সঙ্গে দেখা করবে। ও আচ্ছা, তা আমরা